সংস্কারের অভাবে বেহাল দশা মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের। দক্ষিণাঞ্চলে যোগাযোগে এই টার্মিনাল গুরুত্বপূর্ণ হলেও দুর্ভোগের শেষ নেই এর পরিবহন সংশ্লিষ্টদের। যাত্রীদের অভিযোগ, বছরের পর বছর সংস্কার না হওয়ায় দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। মাগুরা থেকে সুজন মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ঢাকা সহ অন্তত 10 জেলায় দূরপাল্লার যাত্রী পরিবহন হয়ে থাকে মাগুরা পৌর বাস টার্মিনাল থেকে। তবে প্রতিষ্ঠার 2 যুগের বেশি সময় পরও সংস্কার হয়নি জেলার একমাত্র এই টার্মিনালটি। টার্মিনাল জুড়ে তৈরি হয়েছে ছোট বড় গর্ত, ভাঙা সড়ক, নেই কোনো যাত্রী ছাউনি। অল্প বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা, ফলে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। আমাদের এখানে ড্রেনের ব্যবস্থা নেই, কোনো কিছুর ব্যবস্থা নেই, তাহলে আমরা কি করে যা থাকবো? আমাদের বৃষ্টি নাহলে সব ঘর মার তলায় যায়। একটু আগে এখানে একটা গাড়ি উল্টে গেছে। মাগুরা টার্মিনালটা সেই আজকে অনেকগুলো বছর ধরেই দেখছি এরকম ভাঙাচোরা। কোনো রকমের বৃষ্টি হলে পারেই পানিতে যে আমাদের এই গাড়িগুলো সব ফাঁসে যায়, এই যে অটোগুলো, রিক্সা। 2001 সালে বড় ধরনের সংস্কার কাজের পরিকল্পনা নেওয়া হলেও নানা জটিলতায় থমকে আছে এর কাজ। কবে নাগাদ সংস্কার কাজ শুরু হবে তা জানে না পৌর কর্তৃপক্ষ। মাসিক মিটিংয়ে মেয়র মহোদয় আসলে আমরা জনগণের যাতে দুর্ভোগ লাঘব হয় সেই জন্য আমরা আমাদের পরিকল্পনা আছে, অবশ্যই সেটা আমরা মেইনটেনেন্সের ভিতরে রাখবো। টার্মিনালের ভেতরের সড়ক পাকা করা এবং যাত্রী ছাউনি নির্মাণের মাধ্যমে আধুনিক রূপ পাবে জেলার একমাত্র পৌর বাস টার্মিনালটি, এমনটাই প্রত্যাশা মাগুরাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।